প্রিয় ছাত্র ভাইরা, আজকের আমরা পড়ব আমাদের প্রথম সবক, সবক নাম্বার 1। আজকের থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। সবক নাম্বার 1। এই সবক নাম্বার 1-এ আমরা প্রথম পড়ব পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আরবি বর্ণমালা। তো এই আরবি বর্ণমালা পড়ার আগে আমাদেরকে বেশ কয়েকটি জিনিস আমাদেরকে জানতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা যে আরবি পড়ছি, আরবি বর্ণমালা মোট কয়টি বর্ণমালা রয়েছে। আরবির মধ্যে মোট 29টি বর্ণমালা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বর্ণের নিচে একটা করে চিহ্ন রয়েছে। এখানে রয়েছে চিকে রয়েছে, তারপরে দেখেন এক রয়েছে, এখানে শেষে প্রথম লাইনের শেষের অক্ষরে দেখেন 3 রয়েছে। দেখেন, দেখতে পাচ্ছেন এক রয়েছে কোনো জায়গায়, কোনো জায়গায় 3 রয়েছে, 3 রয়েছে কোনো জায়গায়, এক রয়েছে, আবার কোনো জায়গায় চিকেও রয়েছে। তাহলে আহ, 3 রকম জিনিস আমরা নিচে দেখতে পেলাম, প্রত্যেকটি বর্ণের নিচে রয়েছে। এই চিকে রয়েছে, এর উদ্দেশ্য হলো যে এই অক্ষরটাতে একদম টান দেওয়া যাবে না। এখানে এক রয়েছে, তো এখানে এই অক্ষরটাতে 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে 3 রয়েছে, তো এই অক্ষরটাকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আরবি যে 29টি বর্ণমালা রয়েছে, এই 3 আলিফ টান দিয়ে পড়তে হবে 15টি অক্ষরে, আর 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে 12টি অক্ষরে, আর একদম টান হবে না 2টি অক্ষরে। বুঝতে পেরেছেন? এবারে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, 1 আলিফ পরিমাণ বলতে কতটা এবং 3 আলিফ পরিমাণ বলতে কতটা। 1 আলিফ যে আমরা বলছি মুখে, এই 1 আলিফের পরিমাণটা কতটা দেখেন। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন, দেখেছেন এই হাতের আঙুল খোলা অবস্থায় রয়েছে, এই একটি আঙুল মধ্যম অবস্থায় বন্ধ করতে যতটা টাইম লাগলো, এই টাইমটুকুকে বলা হয় 1 আলিফ পরিমাণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মধ্যম অবস্থায় একটা আঙুলকে বন্ধ করতে যতটা টাইম লাগে, বা বন্ধ আঙুলকে মধ্যম অবস্থায় খুলতে যতটা টাইম লাগে, এই এতটা পরিমাণ টাইমকে 1 আলিফ পরিমাণ বলা হয়। তাহলে 3 বার, একবার বন্ধ করলাম, একবার খুললাম এবং একবার বন্ধ করলাম, তো এটা হবে কি 3 আলিফ পরিমাণ। বুঝতে পেরেছেন? এই মধ্যম অবস্থায় রয়েছে, একবার বন্ধ করলাম 1 আলিফ পরিমাণ, খুললাম 1 আলিফ পরিমাণ, আবার বন্ধ করলাম, এটা হয়ে গেল 3 আলিফ পরিমাণ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পরেও আমরা কিন্তু আরো একটা নতুন চিহ্ন দেখতে পাচ্ছি। দেখেন, এখানে একটা চিহ্ন রয়েছে, স্টার চিহ্ন, দেখেছেন? এই 29টি অক্ষরের মধ্যে 7টি অক্ষরের উপরে কিন্তু স্টার চিহ্ন রয়েছে। এখানে আমাদের আজকের পড়া হবে মোট 15টি অক্ষর, আর বাকি থাকবে 14টি অক্ষর। তো এখানে 3টি অক্ষরের উপরে স্টার চিহ্ন এসেছে। এই চিহ্নগুলোকে কি বলা হয়? এই চিহ্নগুলো যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরগুলোকে বলা হয় পুর অক্ষর। এই অক্ষরগুলো সর্বসময় পুর হবে, অর্থাৎ এগুলোকে মুখ গোল করে উচ্চারণ করতে হবে। খ, এখানে খা বলা যাবে না, খ এমন ভাবে মুখ গোল করে পড়তে হবে। সদ, এখানে মুখ গোল করে পড়তে হবে। দদ, মুখ গোল করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা প্রথমে কি বুঝতে পারলাম, যে আরবি 29টি অক্ষর মোট 3 রকম, 3 রকমে পড়া যায়। 2টি অক্ষর একদম টান হবে না, 12টি অক্ষর কি করতে হবে 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এবং 15টি অক্ষর রয়েছে যেগুলোকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন এবার আপনারা এখানে, তাহলে এই যে আলিফটা আমরা পড়বো একদম টান দেব না। এই যে উপর থেকে নিচের দিকে একটা টান এসেছে, এইটার নাম হলো আলিফ। আলিফ, আলিফ। সবাই আমার সঙ্গে সঙ্গে পড়েন, আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন। আলিফ, আলিফ। তারপরের অক্ষর দেখেন, এই অক্ষরটির নাম হলো বা। বা, এই অক্ষরটির নাম হলো তা। তা, তা। তারপরে এই অক্ষরটির নাম হলো সা। সা, জিভের আগা এবং দাঁতের আগার সঙ্গে, সামনের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। সা, সা, সা। সবাই পড়েন, জিভের আগা এবং সামনের উপরের
সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে চেপে উচ্চারণ করবেন, সা, সা, সা। আচ্ছা, তারপরে এবার দেখেন, এই অক্ষরটা নিচে আমরা কত দেখতে পাচ্ছি? 3 দেখতে পাচ্ছি। তাহলে এটাকে কি করতে হবে? একটু বেশি করে টান দিয়ে পড়তে হবে। জিম, জিম। সবাই পড়েন আমার সঙ্গে সঙ্গে, জিম। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই। আপনাদের যে সমস্ত ভাইদের একটু মানে জানা আছে যে এটা জিম হবে, তো সেই সমস্ত ভাইদের কি থাকে, এখানে ভুল থেকে যায়। আপনারা এখানে 20 খানে একটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, তো এখানে জি, জি বলে টানটা করতে হবে, জিম। অনেকে আপনারা কেমন পড়েন, জিম, এটা ভুল, বুঝতে পেরেছেন? অনেকে এমন পড়ে থাকেন, জিম, এটা হলো ভুল। বা জিম, জি টান করছেন, ফের ম গিয়ে মানে আওয়াজটাকে ধরে রাখছেন, এটা ভুল উচ্চারণ। তো সঠিক উচ্চারণ আপনারা আমার সঙ্গে করেন, 20 খানে টানটা হবে, জি বলে টান করতে হবে, জিম। আচ্ছা, এখানে তাজমুল হক ভাই, তাজমুল হক ভাই আপনি বলেন তো। তাজমুল হক ভাই, দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে একটা অপশন গিয়েছে আনমিউট বলে, ওখানে হাত দেন। তাজমুল হক ভাই, আপনি উচ্চারণটা করে দেখান তো। জিম। মাশাআল্লাহ। তাহলে মাঝখানে উচ্চারণ মানে টানটা হবে জি, ইম। জিম। হ্যাঁ, সুন্দর। একটু বেশি করে টান করতে হবে। এখানে কত লেখা রয়েছে? তিন আলিফ টান হবে। 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, তাহলে ঠিক আছে, জিম। জিম। ঠিক আছে, আপনারা প্রত্যেকে শুনতে পাচ্ছেন তাজমুল ভাই কত সুন্দর পড়লেন। ঠিক আছে, দেখেন তারপরে একটা অক্ষর আসছে, এর নিচে কত লেখা রয়েছে? 1। তাহলে এখানে অল্প টান হবে, হা, হা, গলার ভিতর থেকে, আ, এমন ভাবে পড়েন, আ, আ। ভয়ের কোনো কারণ নেই, এসে যাবে। এখন হয়তো হচ্ছে কি হচ্ছে না, এসে যাবে, অবশ্যই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। হা, হা। চলেন, যেমন ভাবে পড়তে পারছেন, হা বলছেন, আহ, এমনই ভাবে পড়েন। তো এটা প্র্যাকটিস করতে হবে, আ, আ। ঘাবড়ে যাওয়ার কোনো মানে নেই। তারপরে দেখেন, এই অক্ষরটা হলো হলো হ, হ। এখানে 1 আলি পরিমাণ টান হবে, দেখেছেন 1 লেখা রয়েছে। তো এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। এখন 1 3 চিকে লেখা রয়েছে, এরপরে কিন্তু আর 1 3 চিকে লেখা আসবে না, দেখেছেন? এখানে এখানে আপনার ওই মুখস্থ অনুযায়ী পড়তে হবে, আলিফ কোনো টান হবে না, জিম 3 আলিফ টান পড়েছি, এখানে 3 আলিফ টান দিতে হবে, সিন 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, দেখেছেন? এমন ভাবে আসবে। তারপরে দেখেন, তাহলে এই অক্ষরটার নাম কি হলো? খ, খ, 1 আলিফ টান হবে। তারপরে দেখেন, এই অক্ষরটার নাম হবে ডাল, 3 আলিফ টান, ডাল। সবাই আমার সঙ্গে সঙ্গে পড়েন, আমি অনেক ভাইকে দেখতে পাচ্ছি বসে রয়েছেন, কেউ বসে থাকবেন না, সবাই পড়েন, ডাল, ডাল। প্রত্যেকে পড়েন, 3 আলিফ টান দিয়ে পড়েন, 20 খানে টানটা হবে। অনেক ভাই রয়েছেন উচ্চারণ করেন ডাল, এমন ভাবে উচ্চারণ করলে কিন্তু হবে না, 20 খানে টানটা হবে, দা, দা বলে টানটা দিতে হবে, ডাল, 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 এমন ভাবে টানটা করতে হবে। আচ্ছা, তারপরে এবার দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম হলো, এটা জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে, যেখান থেকে সা উচ্চারণ হয়েছিল সেখান থেকে এই জালটা উচ্চারণ হবে, জাল। জিভের আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে চেপে উচ্চারণ করবেন, জাল, জাল। এখানে কয় আলিফ টান হবে? আপনারা দেখতে পাচ্ছেন 3 লেখা রয়েছে, তাহলে কত আলিফ টান হবে এখানে? 3 আলিফ পরিমাণ টান হবে, দেখেন, জাল, জাল। তারপরে আরো একটা অক্ষর দেখেন, উপর থেকে এসেছে, এসে নিচে একটা লেজ মতো বের হয়ে গিয়েছে বাম সাইডে, এই অক্ষরটার নাম হলো র, র, র।
এটা কয় আলিফ টান হবে? এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ একটু টান দিয়ে পড়তে হবে। র। তারপরে দেখেন একই দেখতে, উপরে শুধু একটা নোক্তা চলে এসেছে। এই অক্ষরটার নাম হলো জা। জা। এখানেও এক আলিফ পরিমাণ টান হবে। এবারে দেখেন এখানে ছোট ছোট দুইটি ঢেউ রয়েছে, দেখেন। আচ্ছা, নিপুর ভাই হাত তুলেছেন, বলেন তো কি বলছেন নিপুর ভাই? বলছি ওই আপনার স্ক্রিনে ছবিটা ছোট করুন, মানে আমরা দেখতে পাচ্ছি না সাইডে। সাইডে, ও আচ্ছা। আপনি কি জুম করেছিলেন প্রথমে? আমি জুম করিনি তো। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা সবার হচ্ছে কি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। দেখেন এইটা, এই যে দুটো ছোট ছোট ঢেউ দেখতে পাচ্ছেন, ছোট ছোট দুটো ঢেউ রয়েছে, হুম। তারপরে একটা বড় ঢেউ রয়েছে। তো এই অক্ষরটার নাম হলো সিন। সি। হ্যাঁ, সিডির মতো উচ্চারণ হবে, সিন। আর এটা সি বলে টানটা করতে হবে, সি বলে টানটা করতে হবে, সিন। এমন ভাবে দন্তেন্নটাকে চেপে ধরে রাখবেন, এটা ভুল উচ্চারণ হবে। সি। সিন। দেখেছেন, সিটা বলে টানটা করতে হবে। তিন আলিফ টানটা যেটা হবে, সেটা সি বলে টানটা করতে হবে, সিন। বুঝতে পেরেছেন প্রত্যেকে? আচ্ছা, তারপরে দেখেন একই রকম দেখতে, আর উচ্চারণও প্রায় একই। এর যেমন উচ্চারণ সিন, এরও তেমন উচ্চারণ, একটু পার্থক্য রয়েছে। এটা একটু মোটা করে উচ্চারণ করতে হবে, বুঝতে পেরেছেন? এখানে সবাই আমারটা ভালো করে মন দিয়ে শোনেন। শিন। শিন, যেমন আমরা বাংলা থেকে বলে থাকি হাঁস। হাঁস, এই যে হাঁস, যে যে লাস্টে আসছে, যে উচ্চারণটা হাঁস, এই উচ্চারণটা এখানে হবে। আর এটা, এটা যেমন সাইকেলের চাকা লিক হয়ে গেলে করে আওয়াজ হয়, সেই উচ্চারণটা এখানে আসবে, সিন। সিন, এটা এখানে আসছে। আর এখানে সিনের উচ্চারণটা আসবে, শিন। দুটোর পার্থক্য বুঝতে পারছেন? আচ্ছা, এখানে নাসিরুল ভাই, নাসিরুল ভাই আসেন তো, দুটো পার্থক্য বোঝান তো আমাকে। নাসিরুল ভাই দেখেন, আপনার মোবাইলে দিচ্ছেন, হ্যাঁ। দুটোর পার্থক্য বুঝতে পেরেছেন নাসিরুল ভাই? হ্যাঁ বুঝতে পেরেছি। চলেন তো প্রথমটা বলেন তো, কেমন ভাবে হবে? সিন। মাশাআল্লাহ, তাহলে এটা সিটির মতন হবে। তারপর এটা বলেন। শিন। হ্যাঁ, শিন। এটা মানে যে, যেমন আমরা বলে থাকি হাঁস বা বাঁশ, যেই উচ্চারণটা শেষে আসে, হুম, ওই উচ্চারণটা এখানে হবে, শিন, একটু মোটা করে শিন। চলেন আর একবার বলেন। শিন। মাশাআল্লাহ, এই সিনটা বলেন। সিন। হ্যাঁ, একটু পার্থক্য, আর একটু পার্থক্য করতে হবে, সিন, এমন ভাবে। সিন। হ্যাঁ, সিন আর শিন। ঠিক আছে, এগুলো শিন। প্রথম দিনে আপনারা ঘাবড়ে যাবেন না, আস্তে আস্তে করে সব ঠিকই হয়ে যাবে। আচ্ছা চলেন, এবার আমরা আগে যাব। এগুলো কিন্তু তিন আলিফ করে টান, আর টানটা কোন জায়গায় হবে আমি সেটাও বলে দিয়েছি। শেষে টান হবে না, টানটা এই এই সিনটা উচ্চারণ করতে গিয়ে সি, সি বলে টানটা করতে হবে, সিন। এখানে শি, শিটা বলে টানটা করতে হবে, শিন। তারপরে দেখেন এই যে একটা মানে অক্ষর রয়েছে এখানে, দেখেন একটা মাথা রয়েছে এবং একটা লেজ রয়েছে, দেখেছেন? এটা প্রথমেরটা, এটা হলো একটা, এই অক্ষরটার মাথা, দেখেছেন? এমনও কিন্তু মানে কোরআনের মধ্যে আসে শুধু মাথাটা, আর এটা হলো লেজ, দেখেছেন? তো এই অক্ষরটার নাম হলো সদ। দেখেন এখানে তিন লেখা রয়েছে, তো তিন আলিফ পরিমাণ টান হবে, সদ। একই দেখতে, দেখেছেন? একই দেখতে, উপরে শুধু একটা নক্তা চলে এসেছে। এই অক্ষরটার নাম হবে দদ। দেখেন এখানে দদ লেখা রয়েছে, ডাইরেক্ট কেউ দদ বলবেন না, এখানে দদ। বুঝতে পেরেছেন? দ দিয়ে উচ্চারণ করবেন, তবু ঠিক হয়ে যাবে। এর উচ্চারণ একটু এ রয়েছে, মাখরাজটা আপনাদেরকে যখন আসবে তখন মুখস্থ করবেন।
এটা দোয়া দিয়ে উচ্চারণ করবেন। বলেন, শামীম আলী ভাই বলছেন, কি বলছেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছিলাম কি আমি বলতাম, তুমি একাটা বলো, আমাকে ধরো, আমি বলতাম। ও আচ্ছা। ঠিক আছে, হাত তুলবেন। চলেন, এইটা পড়েন, শেষেরটা পড়েন। দদ। মাশাআল্লাহ। এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান। মাশাআল্লাহ, প্রত্যেক ভাই শুনতে পাচ্ছেন ধরাধরির বিষয়টা, এটা মানে আহ, আমি যাকে ধরছি সেই ভাই বলছেন, বা কারো যদি ইচ্ছা থাকে হাত তুলবেন। কিন্তু যে প্রত্যেককে ধরতে হবে বা প্রত্যেকে মানে বললে যে হয়ে যাবে, আপনারা ভাববেন যে এই শামীম ভাই পড়া বলছেন, তো আমাদের থেকেও হুজুর এরকম ভাবে শুনছেন। যদি আপনার এখানে কোনো বুঝতে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে হাত তুলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই চিহ্নটার মতলবটা কি বলেন তো? এটা হচ্ছে মানে মুখটা গোল করে বলতে হবে আমাকে, মানে হ্যাঁ, তাহলে এই এই একটু এই গোল চিহ্নটা করে এই বলতে অক্ষরের হবে। উপরে এসেছে। এই অক্ষরটা তাহলে কি অক্ষর? হুম, এটা হচ্ছে দদ। হ্যাঁ, পুর অক্ষর। এটাকে কি বলতে হবে? পুর। পুর ছোটটা পুর অক্ষর। অক্ষর। পুর অক্ষর, ঠিক আছে। এই চিহ্নটা এসেছে বলে এই এই অক্ষরটা হলো পুর অক্ষর। আচ্ছা, আমি বলেছি কয়টি অক্ষর পুর অক্ষর বলেন তো? আরবি 29টি অক্ষরের পুর মধ্যে অক্ষর পুর অক্ষর কয়টি? 60টি না কয়টি বলেছিল, মানে আমি শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ সহকারে শুনবেন। পুর অক্ষর হলো 7টি। 7টি হলো পুর অক্ষর। 7টি। 7টি, 7 7। ঠিক আছে শামীম ভাই, আপনি দেখেন। আচ্ছা, ইয়াকুব ভাই বলেন তো, হাত তুলেছেন। ইয়াকুব ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো। ইয়াকুব ভাই বলেন। ইয়াকুব ভাই কোথায় চলে গেলেন? হ্যাঁ, শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা যখন আসছেন, যখন মাইক্রোফোন খুলতে বলছি, তো আপনারা এসে কিন্তু সালাম দেবেন না। বুঝতে পেরেছেন? প্রত্যেককে বলছি, শুধু জি। ইয়াকুব ভাই বলে নয়। সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত, আর সালামের উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। বুঝতে পেরেছেন? তো আপনি সালাম দিলেন, জি। এখানে যে আমরা 27 28 জন রয়েছি, আমাদের প্রত্যেককে কিন্তু সালামের উত্তর দিতে হবে। আর যদি আমরা উত্তর যদি কোনো কারণবশত বা যদি উত্তর না দিতে পারি, গুণাগার হয়ে যাব। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমরা এই যে পড়াশোনার মাধ্যমে যখন সালাম দেবো, তখন কিন্তু সময়টা একটা নষ্ট হয়। বুঝতে পেরেছেন? সালাম জি। কালাম যা জি। হবে, প্রথমে আমরা এসে মত্তরে আমি আপনাদেরকে সালাম দেব, আপনারা উত্তর দেবেন, পড়া শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হুম, জি। ঠিক আছে। আর তা নাহলে আপনারা সবাই যদি সালাম করেন, তো আমি একা উত্তর দিতে দিতে পরেশান হয়ে যাবো। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি একাই সালাম জি। দেবো, আপনারা উত্তর দেবেন, ব্যাস। এটা মানে প্রথম দিন বলে আজকে বুঝিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আর বোঝাবো না। ঠিক আছে। ইয়াকুব ভাই, আপনি বলেন তো, আমি বলেছিলাম কয়টি অক্ষর 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 15টি পড়তে হয়। মাশাআল্লাহ, খুবই মনোযোগ সহকারে শুনেছেন। 15টি অক্ষর 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এক আলিফ বলতে কি বুঝেছেন আপনি? এক আলিফ বলতে কি বুঝেছেন? একালিপ বলতে অল্প টানতে হবে। অল্প নয়, আমি তো আপনাদেরকে যেমন এত শর্টে বোঝাইনি। এক আলিফ বলতে একটা আঙুলকে একটা মধ্যম আঙুল। অবস্থায় মধ্যম অবস্থায় খুলতে বা বন্ধ করতে যতক্ষণ টাইম লাগে, এতক্ষণ টাইমকে বলা হয় এক আলিফ। জি। 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 বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি যেমন ভাবে পড়াচ্ছি এমন ভাবেই মুখস্থ করবেন। আচ্ছা, বলেন তো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষরে? একালিপ পড়তে হয় 12টি। 12টি অক্ষরে, মাশাআল্লাহ। প্রত্যেক ভাই শোনেন। আর টান হয় না কয়টি অক্ষরে? 2টি। 2টি অক্ষর। এখানে একটি অক্ষর আমরা পেয়েছি, আরো একটি অক্ষর পরের স্তবকে আসবে। এখানে আলিফ, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে ইয়াকুব ভাই, সুন্দর মনোযোগ সহকারে শুনেছেন। আচ্ছা, এটা অক্ষর পড়েন, আপনি এসেছেন, একটা অক্ষর পড়েন, এই অক্ষরটা বলেন কি? দাল। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখেন ইয়াকুব ভাই পড়া দেখেন। তাহলে আমরা এখানে আপনাদেরকে পুরো পড়ার বিষয়টা বুঝিয়ে দিলাম। এখানে একালি পরিমাণ বলতে যেটা, সেটাও বুঝিয়ে দিয়েছি, সেটাই এখানে লেখা রয়েছে। এবারে আপনারা দেখেন অক্ষর পরীক্ষা। আপনাদের কয়েকটা টিপস বলে দেব, এগুলো আপনাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছেন? অক্ষর আমি হুজুর পড়ছি পড়ছি বারবার পড়ছি, কিন্তু আমার যখন মানে আহ, অক্ষর পরীক্ষায় আসছি, তখন আমি ভুলে যাচ্ছি। এই সমস্যার সমাধানটা কি? এই সমস্যার সমাধান হলো, আপনি প্রথমে খাতা আর কলম নিন। খাতা আর কলম, বা যদি উড পেন্সিল থাকে উড পেন্সিল নিয়ে নিন। যদি মানে মনে করেন যে পাতা নষ্ট হবে, তো নিয়ে প্রথমে দেখে দেখি, না দেখে নয়, এইগুলো
দেখে দেখে আপনি 7-8 বার লিখুন, 7-8 বার দেখে দেখে লিখুন। তারপরে গিয়ে 7-8 বার পরে যখন মনে হবে যে এবার মনে হচ্ছে আমি না দেখে পারবো, তখন একবার না দেখে ট্রাই করুন। বুঝতে পেরেছেন? না দেখে একবার ট্রাই করুন। আর পড়ার সময় বাচ্চাদের মতো একদম সেরকম ভাবে লিখতে হবে। আলিফ লে, আলিফ, আলিফ, আলিফ বলে লিখতে হবে। আলিফ, বা, তা, এমন ভাবে বলে বলে লিখতে হবে। বা এমনও বাড়িয়ে দিতে পারেন, তায়ের উপরে 2টি নোক্তা। বুঝতে পেরেছেন? তা, এর উপরে 3টি নোক্তা। এমন ভাবে বাচ্চাদের মতো বলে বলে লিখতে হবে। আচ্ছা, তো আহ, 5-7 বার লেখার পরে যখন আপনার একটু মানে মনে হবে যে হ্যাঁ মনে হচ্ছে এবার আমি না দেখে লিখতে পারবো, তো তখন আপনি একবার প্র্যাকটিস মানে না দেখে চেষ্টা করুন। তো আপনি যদি না দেখে সুন্দর করে লিখে ফেলেন, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ একটু মানে চেনা হয়ে গিয়েছে। তখনও আপনার হচ্ছে না, আরো 2-3 বার ফের দেখে লিখুন। লেখার পরে তারপরে আপনি ফের না দেখে লিখুন। দেখবেন আপনার যদি না মুখস্থ হয়ে যায়, তো আপনারা ক্লাসে এসে বলবেন যে হুজুর আপনি যে টিপসটা বলেছিলেন ওটাই করেছিলাম, কিন্তু আমার ওই টিপসটা কোনো কাজে আসেনি। তো তখন আমি ভাববো যে আমার মানে অভিজ্ঞতা কম আছে, বা আমার যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা ভুল রয়েছে। তো আপনারা এটাই করবেন। আর যেগুলো লিখবেন আপনাদের থেকে, এটা তো আমি টিপস বললাম, কিন্তু আমি লেখা দেখ, এটা পড়ার মধ্যে লেখা আমি দেখবো। আপনারা খাতা ওখান থেকে উঁচু উঁচু করে দেখাবেন যে হুজুর দেখেন আমি 1 পৃষ্ঠা লিখেছি, 2 পৃষ্ঠা লিখেছি, 3 পৃষ্ঠা লিখেছি। বুঝতে পেরেছেন? প্রত্যেকের লেখা কিন্তু আমি দেখবো। এখানে কমসে কম এই আলিফ, এটা মানে একটা লাইন ভরবেন। আলিফ, 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 আলিফ করে একটা লাইন ভরলেন। তারপরে নিচের লাইনে এসে বা, 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 বা একটা লাইন ভরলেন। তারপরে নিচের লাইন এসে তা, তা, তা করে একটা লাইন ভর্তি করলেন। এমন ভাবে প্রত্যেকে লিখতে হবে, এমন ভাবে করতে হবে। দেখেন, যে সমস্ত ভাইরা অনেকের বাংলা জানা আছে, এখান থেকে টুক করে বাংলাটা দেখে হালকা ভাবে কোনো রকমে উপর থেকে মুখস্থ করে নিল। ক্লাসে এসে এখানে এসে আমি এখানে ধরলাম ভাই এটা বলেন তো, নিচের বাংলাটা দেখে টুক করে বলে দিল। বুঝতে পেরেছেন? তো এটা কিন্তু যখন এপারে চলে আসবে তখন কিন্তু আর নিচে বাংলা পাবে না। এখানে যখন আসবে তখন আর বাংলা নিচে থাকবে না। বুঝতে পেরেছেন? তখন কিন্তু সেই সমস্ত ভাইরা সমস্যায় পড়ে যাবেন। ওই জন্য করে মেহনত করে যে জিনিসটা আসে, সেই জিনিসটা সহজে যায় না। আপনারা বারবার লিখবেন, লিখে অক্ষরগুলো প্র্যাকটিস করবেন। চলেন অক্ষরের আকৃতি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে দিই, আপনারা দেখে নেন। উপর থেকে নিচের দিকে মানে সোজা একটা দাঁড়ি, এটাকে আলিফ বলা হয়। এখানে একটা দেখতে পাচ্ছেন নৌকার মতো দেখতে, দেখেছেন? নৌকার মতো দেখতে, যেমন নৌকা হয় না, নৌকার মতো ঠিক দেখতে। নিচে একটা নোক্তা দিয়ে দিয়েছে, এটা কি হয়ে গিয়েছে? বা। ঠিক একই রকম দেখতে, এটা যেমন দেখতে এটারও তেমন দেখতে। এই অক্ষরটার নাম, এখানে উপরে দুটো নোক্তা দেওয়া হয়েছে, এটা কি হয়ে গিয়েছে? তা। দেখেছেন? তাহলে নৌকার মতো দেখতে, অক্ষরের পরিবর্তনের কারণে অক্ষরের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে দেখেন আরো একটা অক্ষর ঠিক ওই রকমই দেখতে, উপরে, উপরে 3টি নোক্তা, খেয়াল করবেন। উপরে নিচে 1টি 2টি 3টি, এগুলো খেয়াল করবেন। তো উপরে 3টি নোক্তা, এই মানে অক্ষরটার নাম হলো সা। এটা তো আপনারা পড়েছেন। দেখেন, তারপরে দেখেন এই একটি অক্ষর, এই একটি অক্ষর এবং এই একটি অক্ষর, এই 3টি অক্ষর একই রকম দেখতে। দেখেছেন? উপর থেকে, হ্যাঁ, উপর থেকে পাশাপাশি একটা সোজা দাঁড়ি মতন আছে, এবং সেই দাঁড়ির শেষে থেকে এখানে একটা রাউন্ড রয়েছে কাস্তে মতন। দেখেছেন? তো এর মাঝখানে নোক্তা দিলে কি হয়ে যাচ্ছে? জিম। যদি নোক্তা ছাড়া করা যায়, নোক্তা নেই কোনো, তাহলে এটা হয়ে যাবে হা। আবার যদি উপরে নোক্তা থাকে, এই এই মানে একই রকম দেখতে, এর যদি উপরে নোক্তা থাকে, এটা হয়ে যাবে হ। তো এগুলো আমাদেরকে কি করতে হবে? বারবার পড়ে পড়ে, বারবার পড়ে পড়ে জেহেনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যে এরকম থাকলে নিজেকে নিজেকে মানে প্রশ্ন করতে হবে। এই যে এরকম রয়েছে, আচ্ছা এখানে পেটে রয়েছে, এটা তো জিন। যদি এখানে পেটে না থাকতো তাহলে এটা কি হতো? পেটে আমি ধরে নিলাম নি, তাহলে এটা কি? আমাকে নিজে নিজে এমন ভাবে ভাবতে হবে। ও আচ্ছা, নিজে নিজে এখানে মানে কি কোনো নোক্তা নেই, তাহলে এটা হবে হা। আচ্ছা, এখানে আমি একটা উপরে নোক্তা দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে? আমাকে নিজে নিজে ভাবতে হবে। উপরে নোক্তা থাকলে এই তো খ, তাহলে এটা খ হবে। এমন ভাবে নিজে নিজে অক্ষরগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখেন, উপর থেকে ডান দিকে বেঁকে ফের আবার সেই জায়গায় এসে থেমেছে, এই অক্ষরটার নাম হলো দাল। উপর থেকে
ডান দিকে ব্যাক খেয়ে আবার সেই জায়গায় এসে থেমে গিয়েছে। এই অক্ষরটার নাম হলো দাল। 3 আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে। অক্ষরের টানগুলো ভালোভাবে সবাই প্র্যাকটিস করবেন, খেয়াল করবেন। কেউ ফট করে বলে দেবেন না, দাল জাল র জা, এমন ভাবে বলবেন না। এমন ভাবে যদি কেউ বলে, সেই ভাইকে আমি বলবো কিন্তু যে পড়া হয়নি। আর সেই ভাইকে তাহলে আমি কি করব? আপনি পড়াটা সুন্দর করে তৈরি করেন, আপনার পড়া পরে দেখা যাবে বলে আমি ফের অন্য ভাইকে শুনবো। সবাই ভালো করে শুনে নেন। যে সমস্ত ভাই সুন্দর করে টান দিয়ে পড়বেন, সেই সমস্ত ভাইয়ের পড়া মানে সুন্দর করে আমি শোনার চেষ্টা করবো। যে সমস্ত ভাই মানে দাল জাল এমন ভাবে পড়ে চলে যাবেন, তাদের কিন্তু অসুবিধা হবে। তারপরে দেখেন, একই রকম দেখতে পাশে আরো একটা অক্ষর এসেছে, আর উপরে একটা নোক্তা রয়েছে। এই অক্ষরটার নাম পাল্টে কি হয়ে গিয়েছে? জাল। নোক্তার কারণে অক্ষরের নামটা পাল্টে গেল। তাহলে খেয়াল করতে হবে, দাল খালি, জাল এর উপরে এক নোক্তা। আচ্ছা, আমি বললাম উপর থেকে এসে নিচের দিকে একটা লেজ চলে গিয়েছে, এটা কি হলো? এই অক্ষরটার নাম হলো এর কোনো নোক্তা নেই। দেখেছেন, কোনো নোক্তা নেই। আর একই রকম দেখতে এখানে একটা অক্ষর এসেছে, উপরে একটি নোক্তা। এই অক্ষরটার নাম হলো জা। জা। দেখেন, এই অক্ষরের যে আমি উচ্চারণ করছি, এই উচ্চারণগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই উচ্চারণগুলো নিজেরা নিজেরা এই বাংলা দেখে দেখে করে নেবেন না। বাংলা জাস্ট এখানে একটা ধারণা দেওয়ার জন্য বাংলা দেওয়া হয়েছে। এটা যদি অন্তের জায়গায় যা পড়েন, তো এখানে আপনি উচ্চারণ করে ফেলবেন যা, যা, কিন্তু এটা যা হবে না। এটা আমি যে উচ্চারণটা করছি, এই উচ্চারণটা শুনবেন এবং সেইভাবে উচ্চারণটা করার চেষ্টা করবেন। যা, যা। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, এখানে দন্ত ছয় দীর্ঘ দন্ত ন, শিন রয়েছে, তো আপনি হয়তো আহ, শিন বা আহ, এমন মানে বাংলা অনুযায়ী বলে দিলেন শিন, এমন ভাবে কিন্তু করলে হবে না। এখানে যে সিটির মতো উচ্চারণটা করে আমি উচ্চারণ করছি, এটাই আপনাকে করতে হবে। সিন। এই অক্ষরটা কেমন দেখতে বলেছিলাম? দুটো ছোট ছোট নৌকা রয়েছে, দেখেন দুটো ছোট ছোট নৌকার মতো রয়েছে এবং একটা বড় নৌকার মতো রয়েছে, দেখেছেন? এগুলো আমরা মাথার সাথে শিখেছি। দুই দাঁত বলা হয়, দুই দাঁত এবং একটা বড় নৌকা। দুই দাঁত এবং একটা বড় নৌকা, এটাকে বলা হয় সিন। সিন সেটির মতো উচ্চারণ হবে, 3 আলিফ টান হবে, সিন। তারপর দেখেন, এখানে একই রকম দেখতে একটা অক্ষর এসেছে, উপরে 3টি নোক্তা রয়েছে। এই অক্ষরটার নাম হবে শিন। তারপর এখানে এই অক্ষরটার নাম হলো সদ, এর একটা মাথা রয়েছে এবং একটা এখানে ঢেউ রয়েছে। সদ। এই অক্ষরটার নাম হবে দদ, এর একটা মাথা রয়েছে, একটা লেজ রয়েছে, একই রকম দেখতে, শুধু উপরে একটা নোক্তা এসেছে। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের পড়াটা দেওয়া হলো। আপনাদের তাহলে পড়া থাকছে, দেখে নেন সবাই। কেউ বলবেন না যে আমি হুজুর বুঝতে পারিনি কোথায় পড়া ছিল। দেখেন, এটা তো আপনাদের কালকে পড়ানো হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। এটা তো আপনাদের কালকের মানে যখন কিতাব ধরানো হয়েছিল তখন পড়ানো হয়েছিল। তো এটা আজকের ওই জন্য করে পড়ানো হয়নি। আপনাদের পড়া থাকছে এই এখান থেকে নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে, এটাও মুখস্থ করবেন। এই যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা মুখস্থ করবেন। দেখেন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। এটা এখানে আমি বলে দিলাম, এবং আপনাদের যে স্ক্রিন ভিডিও যাবে সেখানেও আপনারা দেখতে পারবেন যে এই দোয়াটা পড়া হয়েছে। আচ্ছা, তাহলে এই এই বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে আপনাদের পড়া থাকছে এই পর্যন্ত, দেখেছেন? এই এই পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে দ্বিতীয় সবক আসবে, এটা আগামী আপনাদের পড়ানো হবে। চলেন এবারে আপনাদের থেকে একজন দুজনের থেকে আমি একটু একটু জেনে নেব যে আপনারা কতটা বুঝেছেন। দেখেন, পড়া কিন্তু ধরা হবে আহ, দ্বিতীয় জুমে। ভালো করে বুঝে নেন, আজকে আপনাদের পড়া নেই বলে পড়া ধরা হচ্ছে না। জাস্ট আমি এখান থেকে দু একজনকে ডেকে নিয়ে একটু চেক করে নেবো যে আপনারা পড়াটা বুঝতে পেরেছেন কিনা, সবাইকে ধরবো না। আর পড়া কিন্তু আপনাদের সবার নেওয়া হবে, সেটা হলো দ্বিতীয় জুমে। সেটা আজকের নয়, সেটা আগামী সবকে। কারণ কি, আজকের আপনাদের পিছনের পড়া নেই। আজকে আপনাদের পিছনের পড়া নেই। তো যখন মানে আর একটা সবক আসবে, তখন আপনাদের থেকে, যখন আমি 2 নম্বর সবক পড়াবো, তখন আপনাদের থেকে 1 নম্বর সবকটা শুনে নেব যে আপনারা কতটা পড়া তৈরি করেছেন। ঠিক আছে, আসেন এমডি শাহাবুদ্দিন ভাই, আপনি আসেন। যেই ভাইয়ের ডাকবো সঙ্গে সঙ্গে চলে আসবেন এবং এসে মত্তরে বলবে যে যে জি হুজুর বলেন। ডাক কাটছেন এমডি শাহাবুদ্দিন ভাই, আপনি ডাক কাটছেন, আপনি আসেন। দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে একটা অপশন গিয়েছে মিউট করার সময়, কি সিস্টেম, এখানে গিয়ে ডান দিকটা ক্লিক করবে, চলে আসবে। উম, শাহাবুদ্দিন ভাই বলেন। হ্যাঁ, দেরি করবেন না, ডাক্তার মত্তরের সঙ্গে চলে আসবেন, সঙ্গে সঙ্গে চলে আসবেন, বুঝতে পেরেছেন?
হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? খ। মাশাআল্লাহ, কয় টান হবে? একালিপ। আচ্ছা, এই চিহ্নটা কেন রয়েছে? এই চিহ্নটার উদ্দেশ্যটা কি? ওটা আমি ক্লাসে তখন ছিলাম না, কালকে আচ্ছা আচ্ছা। বলেছিলেন গতকাল। হ্যাঁ হ্যাঁ। এটা হলো আমি পরে আহ, জয়েন। হ্যাঁ, এই চিহ্নটা থাকলে ভাবতে হবে যে এটা কি পুর অক্ষর, এটা পুর পুরো। অক্ষর। মুখটা গোল করে পুর। পড়তে হবে, মুখটাকে কি করে পড়তে হবে? গোল করে। গোল করে পড়তে হবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যে সমস্ত ভাইরা ক্লাসে কোনো কারণবশত অ্যাবসেন্ট হয়ে যাবেন বা দেখছেন যে আজকের ক্লাসটা করতে পারিনি, তো আপনারা অবশ্যই হেল্পলাইনে যোগাযোগ করে বলবেন যে হুজুর আমার প্রথম নম্বর সবকটা আমি ক্লাসে ঢুকতে করতে পারিনি, তো আমাকে এই ক্লাসটা এখনই কোনো জায়গা থেকে করিয়ে দিলে ভালো হয়, এই টাইম ফাঁকা রয়েছে আমি, তো করে নেবেন। আর তারপরেও যদি মনে করেন না যে না আমার ক্লাস করতে হবে না, আমি সবক করে নেব, তাহলে আপনারা স্ক্রিন ভিডিও দেখবেন। এবং এই যে ক্লাস চলছে আপনাদের, এই ক্লাসের কিন্তু ভিডিও হচ্ছে, এই ভিডিও আপনাদের কাছে যাবে, এই ভিডিও দেখে আপনারা অবশ্যই পড়ার তৈরি করবেন। কেউ এটা বলবেন না যে হুজুর আমি ক্লাসে ছিলাম না, পড়া বুঝতে পারিনি। যদি কেউ বুঝতে পারেন না, যে এখন বুঝতে পারেননি, তো হাত তোলেন। এখানে শামীম আখতার ভাই বলেছেন যে আমাকে একটু ধরেন, হাত তোলেন। আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, কোনো বিষয় হবে হাত তুলবেন। শামীম আখতার ভাই হাত তোলেন। যে সমস্ত ভাইয়েরা পড়া বুঝতে পারবেন না, যে হুজুর এই জায়গাটা বুঝতে পারিনি বা এই পুর কি, এই বিষয়টা বুঝতে পারিনি, ওই বিষয়টা বুঝতে পারিনি, হাত তুলবেন। শামীম আখতার ভাই হাত তোলেন। চলেন, আসেন। শামীম আখতার ভাই এসছেন? হ্যাঁ জি বলেন। হ্যাঁ। আপনি মানে মেসেজ করেছেন, তো মেসেজ করলে অনেক সময় কি হয়, মেসেজটা দেখতে পাই না, বুঝতে পেরেছেন? ওটা মানে মোবাইলের ডিভাইসের মানে ভিতরে চলে যায়, তো মেসেজটা দেখা যায় না, ওই জন্য করে হাত তোলার সিস্টেমটা আমরা সবাইকে শেখাই। হাত তুলবেন। হ্যাঁ এটা তো জানি স্যার। হ্যাঁ। তো পড়ার বুঝতে পেরেছেন কি সমস্যা রয়েছে বলেন তো? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি তো, মানে আমি বলছিলাম আপনি যদি একটু ধরতেন তাহলে আমার ক্লিয়ার হয়ে হ্যাঁ যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বোঝাটাই মেন, আপনি বুঝতে পেরেছেন এটাই বড় জিনিস, চলেন এটা পড়েন। এটা হুম। সদ। মাশাআল্লাহ, কয় আলিফ টান হবে? 3 আলিফ। তো 3 আলিফ টান দিয়ে পড়েন, আপনি অল্প টান করেছেন। সদ। মাশাআল্লাহ, দেখেন, 1 আলিফ এবং 3 আলিফ, এখানে 1 আলিফ খুব সামান্য টান, তো আপনারা সামান্য টান করবেন না, আপনারা একটু বেশি টান করবেন, কারণ আপনারা শিখছেন। টান আপনারা যখন মানে বেশি করে দেওয়া শিখে যাবেন, তখন আপনারা মানে পরে গিয়ে তবে 1 আলিফে আসবে। আর যখন আপনারা অল্প টান করে বের হয়ে চলে যাবেন, তখন আস্তে আস্তে করে জেন থেকে মানে 1 আলিফের টানটা বের হয়ে চলে যাবে, বুঝতে পেরেছেন? তো ওই জন্য করে একটু বেশি করে টান করবেন। এখানে সদ 3 আলিফ রয়েছে, একটু বেশি করে টান করবেন। সদ, বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে। আচ্ছা, আপনি দেখেন পড়া, এখানে মোশাররফ ভাই, মোশাররফ হোসেন ভাই, আপনি আসেন তো। হ্যাঁ। তো বুঝতে হ্যালো। পারবেন। হ্যাঁ মোশাররফ ভাই দেখেন, আপনি এই অক্ষরটা পড়েন। বলছিলাম যে পূরকটা কি জিনিস বুঝতে পারি না, আমি বুঝতে আচ্ছা পারিনি। আচ্ছা, পুরো শুরু থেকে এসেছিলেন ক্লাসের? না, আজকে প্রথম। আজকের প্রথম এসেছেন? আজকের এই ক্লাসের পুরো শুরু থেকে এসেছিলেন? না, এই 5 মিনিট পরে এসছি, মানে নেটের প্রবলেম হচ্ছিল তার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পুরো অক্ষর বোঝানো হয়েছে, ওই জন্য করে আহ, আপনি মানে দেরিতে এসেছেন বলে বুঝতে পারেননি। দেখেন, এই যে স্টার চিহ্ন রয়েছে, এই স্টার চিহ্ন আরবি মোট 29টি অক্ষর। 29টি হুম। অক্ষর আমি আজকের প্রথম সবক ওই জন্য করে পিছন থেকে বুঝিয়ে দিচ্ছি, যে সমস্ত ভাইরা দেরি করে আসবেন তাদের জন্য কিন্তু আমি আর পুরো পিছন থেকে পড়া মানে পড়তে গেলে সমস্যা হয়ে যাবে। তো আমি উপর থেকে একটু বলে দিচ্ছি, দেখেন, 29টি অক্ষরের মধ্যে 7টি অক্ষর পুরো অক্ষর রয়েছে, যেগুলোর হুম। উপরে স্টার চিহ্ন রয়েছে, এগুলো আমি সব বলে দিয়েছি হুম। আগে। হুম। তো এই পুর হ্যাঁ। অক্ষরগুলোকে মুখ গোল করে পড়তে হয়, পুর অর্থাৎ মুখ গোল করে আচ্ছা পড়তে আচ্ছা। আচ্ছা ক। ঠিক। হ্যাঁ। তারপরে এখানে দেখেন সদে রয়েছে সদ, এই দতে রয়েছে হুম। দত, এমন ভাবে পড়বেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক। হ্যাঁ। আর যে সমস্ত ভিডিওগুলো যাবে, এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, ওখানে বারবার দেখে 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 পড়াগুলো সুন্দর করে তৈরি করে নেবেন। ঠিক আছে, পরে আপনি কি রেকর্ডিং ভিডিও পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই এখানে রেকর্ডিং ভিডিও যাবে, এটা তো মানে একটু মানে রেকর্ডিংটা 35 মিনিট 40 মিনিট হয়ে যায়, তো এটা যাবে। এবং এই পড়া টোটাল পড়াটার
একটা সামান্য ভিডিও যাবে, 8 মিনিট বা 10 মিনিটের এমন একটা ভিডিও যাবে। ঠিক আপনাদের পরিপূর্ণ ঠিক আমরা হেল্পে রয়েছি, আপনারা শুধু খালি একটু মানে আমাদের সঙ্গে সাথ দেন। ঠিক আছে মোশাররফ ভাই, দেখেন পড়া দেখেন। হাবিবুল্লাহ খান ভাই আপনি বলেন। হাবিবুল্লাহ খান ভাই আসেন। দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে একটা অপশন রয়েছে আনমিউট বলে, হ্যাঁ চলেন। কিছু প্রশ্ন রয়েছে নাকি পড়বেন? হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন আছে। বলেন কি বলেন, তাড়াতাড়ি বলেন। আমার আছে বলতে, আমি কি কিছু, তুমি ধরেন আমি কিছু বলতে চাই আর কি। আচ্ছা আচ্ছা, সেটাই তো, ওইটা আমি জিজ্ঞেস করছি যে পড়া বলতে চান কি, হুম। এটাই বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, বলতে চাই। এটা বলেন। আহ, মাশাআল্লাহ, ঠিক আছে। সা, এখানে কয় টান হবে? এক আলিফ টান হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের মানে পড়া সবে দেওয়া হলো, এই পড়াটা কিন্তু আপনাদের থেকে নেওয়া হবে আগামী সবকে। তখন দুটো করে জুম চালানো হবে, আজকে একটা জুম, আর 3 মিনিট পরে আপনাদের ছেড়ে দেওয়া হবে। তখন দুটো জুম চালানো হবে আপনাদের থেকে, প্রথম জুমে পড়া দেওয়া হবে এবং দ্বিতীয় জুমে পড়া আপনাদের থেকে নেওয়া হবে। বুঝতে পেরেছেন আজকে জাস্ট পড়া বুঝতে পেরেছেন কিনা, বা প্রথম দিন কেমন লাগছে, সেই জন্য করে আপনাদের থেকে একটু ধরছি। ঠিক আছে হুজুর এই হাবিবুল্লাহ যে, ভাই দেখেন। এই হুম। হুজুর এই যে, এই যে এটা, এই সোয়াদ আছে না, ওর ওখানে যে গোল চিহ্নটা আছে, হ্যাঁ, স্টার ওটা, চিহ্ন, ওর স্টার। শব্দটা স্টার, ওটা ওটা বলা হয়েছে যে মুখটাকে গোল করে বলতে হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে, আর ওটার নাম হচ্ছে সদ, উর শব্দ নাকি? পুর নয়, পুর পুর পরশৌর। হ্যাঁ, পয়সা হ্যাঁ পুর পুর। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাগুলো জেনে নেবেন। পুর শব্দ, পুর পরশৌর পুর। পুর শব্দ। ঠিক মাশাআল্লাহ, ঠিক আছে। আছে, হ্যাঁ। ঠিক আছে হাবিবুল্লাহ ভাই দেখেন। আচ্ছা, আর কেউ হাত তুলবেন না, আপনাদের এখনই 1 মিনিট পরে আমি ক্লাসটা কেটে দেবো। শামীম ভাই বলেন, শামীম আলী ভাই। বলছিলাম কি, আমার কয়েকটা প্রশ্ন ছিল তো, একটু বললে মানে আমি পড়া বুকে সম্পর্কিত, নোট করে পড়া নিতাম। সম্পর্কিত, পড়া সম্পর্কিত প্রশ্ন। হ্যাঁ জি জি জি। হ্যাঁ বলেন। ওই মানে যে দেখছো বান বান নিচে একটা ফোঁটা আছে না, ওটা ফোঁটা টোটাল কতটা আছে? বায়ের নিচে যে ফোঁটা রয়েছে, এটা আপনি তো গুণে বের করতে পারেন। না, বলে না, আমি মানে কতটা, তখন তো ধীরে ধীরে বুঝে যাব না, একটু বললে আচ্ছা, ভালো আপনি হয়। আপনি কি বলতে চাচ্ছেন যে মোট কয়টি ফোঁটা মানে এই 29টি অক্ষরের মধ্যে রয়েছে, নাকি বায়ের নিচে কয়টি ফোঁটা, তার উপরে কয়টি ফোঁটা, বা কয়টি অক্ষরের অক্ষরের নোক্তা রয়েছে, এই বিষয়ে বলতে চাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, কয়টি অক্ষরে আছে এটা বলতে চাচ্ছি। কয়টি অক্ষরে নোক্তা আছে এবং কয়টি অক্ষরে নোক্তা নেই? হ্যাঁ জি জি জি। দেখেন এগুলো তো গুণে বলতে হবে, বুঝতে পেরেছেন? এগুলো তো মানে এখনই গুণে গুণে নিলে বলা যাবে, গুণে বলতে হবে। দেখেন, একটা হুম, অক্ষর, দুইটি অক্ষর, তিনটি অক্ষর, চারটি অক্ষর, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 9, 10, 11, 12, 13, 14, 15, দেখেছেন? হুম। হ্যাঁ, 15টি অক্ষরে নোক্তা রয়েছে, আর 14টি অক্ষরে নোক্তা নেই। বুঝতে পেরেছেন? 14টা অক্ষরে নকশা নাই। হ্যাঁ, এগুলো আইডিয়া করে বের করতে হবে। ঠিক আছে শামীম ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আর কোনো প্রশ্ন আছে কি? আমাদের এখন এই লিঙ্কটা কেটে যাবে, আপনারা প্রত্যেকে সুন্দর করে পড়া বলছিলাম তৈরি করবেন। কি, আজকে কোনটি কোনটি পড়া দিলেন বলেন ওটা একটু। ওটা তো বলে দিলাম তো, এই এখান না না, থেকে নিয়ে। আরেকবার বলেন মানে, হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহিম, রহমানির তারপরে রহিম এই যে থেকে নিয়ে আপনার এই অক্ষর পরীক্ষা শেষ পর্যন্ত। এ এ এ পরীক্ষাটি দাও, আলিফ, হ্যাঁ, আলিফ, তারপরে জিম, তারপরে সিন, এটা যেটা জিম, উপরে পড়েছেন ওইটাই মিম। আসবে। আচ্ছা। ঠিক জি আছে জি তো, জি। তাহলে আপনাদের ক্লাসে এই পর্যন্ত শেষ হলো, বুঝতে পেরেছেন?